আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, বীরভূমে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক কৃষ্ণ কুমার নিরালা এলেন। সিউড়ি জেলা প্রশাসনিক ভবনের সর্বদলীয় বৈঠক, প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। আরো বিস্তারিত জানবো প্রতিনিধি মনোরঞ্জনের কাছ থেকে। মনোরঞ্জন, দেখো, এই মুহূর্তে কিন্তু সর্বদলীয় বৈঠক শেষ হয়েছে এবং সর্বদলীয় বৈঠক শেষ হওয়ার পর কিন্তু এই যে স্পেশাল রোল অবজারভার তিনি কিন্তু বেরিয়ে গেলেন জেলা প্রশাসনিক বৈঠক থেকে এবং বৈঠক শেষ করে তিনি জেলা প্রশাসনিক ভবন সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন। যেটা জানা যাচ্ছে যে আমি বিজেপির সাথে কথা বলবো বলছি, আজ স্পেশাল রোল অবজারভার সুন্দর মিটিং হয়েছে, সুন্দর। যা প্রত্যেকটা পার্টি যা সাজেশন ছিল, বিভিন্ন ডিফিকাল্টিস উনি ইসিআর সঙ্গে আলোচনা করে শর্ট আউট করবেন বলেছেন এবং পূর্ণাঙ্গভাবে প্রপোজাল যা যা দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে যা ছিল মোরাললেস সহমতি ছিল, তো সেগুলো শর্টেড আউট হবে। আগামী দিনের কাজগুলো যাতে সম্পূর্ণরূপে সার্থক হয়। কোথাও কোনো অভিযোগ জানালেন, কোথাও কাজের খামতি রয়েছে না, আমরা আমাদের যেটা বলেছি, এখানে বীরভূম ডিস্ট্রিক্টের ডিও টু ইআরও লেভেল, মানে ডিএম, এডিএম এবং এসডিও লেভেল, যেটা তারা প্রপারলি ফাংশন করেছে। কিছু কাজের ম্যালপ্র্যাকটিস দেখা গেছে বিডিও এবং তার নিচের লেভেল, তার মানে বুথ অবজারভার, বিএলও অবজারভার অ্যান্ড বিএলওদের মধ্যে তারা বাই দ্য প্রেসারাইজড হয়ে আর বাই দ্য এনিওয়ে দে আর ডুইং সামথিং রং, সেখানটা উল্লেখ করেছি, উনি দেখে নেবেন বলেছেন এবং সেগুলো স্ক্রুটনিতে পড়েছে। তার আলাদা যাবে, তার হেয়ারিং হবে। হেয়ারিংয়ের পদ্ধতির ক্ষেত্রে আমরা বলেছি যে পঞ্চায়েত লেভেলে হেয়ারিং কখনো করা যাবে না, এই কারণে, কারণ যেখানেই হেয়ারিং হবে সেখানটা ওয়েবকাস্টিং তার অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে এবং পুলিশ বা সেন্ট্রাল ফোর্সের প্রোটেকশন থাকতে হবে। উনি সেটা অ্যাডমিট করে নিয়েছেন। মানে বিডিও অফিস, এসডিও অফিস এবং ডিএম অফিস, এই অফিসগুলোতেই হেয়ারিং হবে। হেয়ারিং আমার যা সময় লাগবে।